আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? তো রোজার দিনে দুপুরবেলা ঘুরতে বের হলাম ফ্রেন্ডকে নিয়ে। মেঘলা আকাশ আর ঠান্ডা বাতাসও বইছিল, তো ভালোই লাগছিল। ফ্রেন্ডকে নিয়ে হাঁটতে বের হইলাম। তো হাঁটতে হাঁটতে আমাদের বিলের বিলের দিকে চলে গেছিলাম, মানে আমার বাসা থেকে একটু সামনে আগাইলি। তো এর মধ্যেই আমার ফ্রেন্ড বলতেছে যে বাসায় ব্যাক করি, কারণ বৃষ্টি অলরেডি এক সাইডে মানে দেখা যাচ্ছে যে হচ্ছে। তো আমরা মানে বুঝতে পারতেছি না, মানে বিলের মাঝখানে যে আমরা কোন দিকে যাব, বাসার দিকে গেলেও ভিজবো। তো আমরা এখানে একটা খামার বাড়িতে আসছি, যে দেখতে পাচ্ছেন অনেক ছাগলের বাচ্চা এখানে। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল সব কিছু মানে এখানে ওরা দেখাশোনা করে থাকে। লোক আছে দুজন। এই যে একটা বাচ্চা আমার খুব ফ্যান হয়ে গেছে, ওর মাকে রেখে আমার পিছে পিছে আসতেছে, এবং মানে আমার পিছনেই ও। এই যে দেখেন, খুব কিউট বাচ্চাটা। ওকে একটু আদর করলাম অনেকক্ষণ, ওর সাথে একটু খেললাম। এই যে অনেক কিউট, ও বারবার আমার দিকে তাকাইতেছিল বাচ্চাটা। ওর মা আমার পাশে দাঁড়িয়েছিল। আর অনেক ছাগল এখানে। এই যে অনেক অনেক বাচ্চা, প্রায় 20 থেকে 25টা। আমার ফ্রেন্ড বসে আছে ওইদিকে। আর এই যে এখানে কেয়ারটেকার বলতেছে, আপনারা এখানে তো দেখলাম না আগে কখনো। হঠাৎ করে আমরা বললাম বৃষ্টিতে আটকে গেছি, তো এখানে এসে দাঁড়াইলাম। আর এই যে এখন বৃষ্টি কমছে, তো আমরা এই যে এখন বেরিয়ে যাব। এই যে বৃষ্টি একদমই কমে গেছে, হঠাৎ করেই বৃষ্টি আসছে। আমরা এখন বেরিয়ে একটু সামনে একটা নদীর পাশে আসছে, ছোট নদী, খালের মতো। তো ওইখানে আমরা এই যে হাঁটতেছি, আর হঠাৎ করেই রোদ বেড়ে গেছে, মানে বাতাসও নাই আর মেঘলা আকাশও নাই। তো আমরা এই গাছের ছায়ার নিচে যাব, হাঁটতেছি। আর এদিকে আজকে যেহেতু আমাদের গ্রামীণ বাজারের দিন, সবাই বাজারে যাওয়ায় ব্যস্ত। এই যে মাছ ধরতেছে অনেকেই, আর সব কিছু নীরব নিস্তব্ধ। এই যে আর একটা মহিলা একটা বাচ্চা নিয়ে যে নদী পার হইতেছে, এগুলো তো দেখাই যায় না এখন আজকাল। আমি অনেক দিন পরে দেখলাম। আর এই যে অনেকে বাজারে যাচ্ছে, একটা ছেলে যে হাঁসের ফার্ম দিছে, এর মধ্যে আমার এই যে ছাগলের বাচ্চা ধরছি। এই যে কেমন জানি গন্ধ করতেছে, তাই আমি নদীতে নামছি হাত দেওয়ার জন্য। আমার ফ্রেন্ড ভিডিও নিচ্ছিল, ও আমাকে নিয়ে মজা নিচ্ছিল। তো এই আর কি। আর এখানে ছোট ছোট মাছ ছিল নদীতে, আমি ওকে বলতেছিলাম দেখ অনেক মাছ নদীতে। আর সবাই ব্যস্ত যে যার মতো, ভালোই লাগতেছিল এই গাছতলায় বসে। এই যে অনেক হাঁস এখানে বন্ধ, মানে ওই ছেলেটা এখানে খাবার দিচ্ছে। আমি আগে গেলাম দেখার জন্য। বলতেছে আজকে একটু আগে নাকি ও অনেকগুলো ডিম তুলছে এখান থেকে। হাঁস এখানে ডিম পারে, রাত্রে থাকে। আর ওর বাবার অনেক মানে হয় না, গরিব মানুষ, এখান থেকেই সব আয় রোজগার করে। তো এরকম করতে করতে আমরা অনেকক্ষণ এখানেই বসে রইলাম, মানে বাতাস আসতেছিল যে হালকা। আর রোজার দিন তো, এর মধ্যে 2টা খুদে বন্ধুকে পেলাম, যারা চাল নিয়ে যাচ্ছিল রেশনের। তো আমি ওদের সাথে কথা বলতেছিলাম, মানে ওদের বাড়ি কোথায় জিজ্ঞেস করতেছিলাম, ওরা কি করে। ওদেরকে চকলেট দিলাম, বলতেছে আপনি কি ঢাকায় থাকেন, আপনার শার্টটা সুন্দর। ওরা আমার সাথে মজা করতেছিল আর বলতেছিল আমরাও যাব ঢাকায় ঘুরতে ঈদের পরে। এই আর কি, ওরা তো জানে না ঢাকায় একদম বোরিং লাগে। এই যে কাকু যাচ্ছিল চাল নিয়ে, উনি বলতেছে সবাইকে চাল দিতেছে সরকার। আর এই আর কি, একই ফুটেজ বারবার ইউজ করা হয়েছে এখানে। এই যে আমি বসে রয়েছি, আমরা চলে যেতাম, পরে ওই ছেলেটা বলতেছে ভাই একটু বসেন আলাপ করি। এই যে এক মহিলা, মানে উনি আমাদের এলাকারই, ছাগল নিয়ে যাচ্ছে। ওনার অনেক ছাগল পালে। আর অনেক গরম ছিল, তাই আমরা হাত পা ধুচ্ছিলাম নদীর পানিতে। গ্রামীণ পরিবেশ অনেক ভাল লাগে, বিশেষ করে নদীর পাড়ে গেলে। আমরা অনেক মজা করতেছিলাম, ওরা হাসতেছিল। একটু পরে আমি নদীতে নামতেছি দেখে।
আর বলতেছিল যে সবাই তোরে নিয়ে হাসবে ব্লগ বানাইলে, যে তুই নদী একটু পরে পরে নামতেছিস আর ময়লা পানি হাতাইতেছিস। আমি বললাম এগুলো তো পাওয়াই যায় না। আর অবশেষে আমরা যে ব্যাক করার সময় যেখান থেকে আমরা যে ওই খামার বাড়ি হয়ে ব্যাক করতেছি, এখানে পুকুরগুলো অনেক বড় বড়। আর এখানে সিসি ক্যামেরা আছে প্রতিটা পুকুরের পাশে এবং অনেক বড় বড় মাছ আছে। আমরা অনেকক্ষণ এখানে প্রায় 2-3 ঘন্টা বসেছিলাম ইফতারির আগে আগে। এখন বাসায় ব্যাক করতেছি, ভালোই লাগলো। একটুক্ষণের মধ্যে বৃষ্টি, মেঘ, মানে সব কিছুই, মানে কড়া রোদ, সব কিছুই দেখলাম, ভালোই লাগলো। আর যে আমার অনেক সময় আমার কথার ফ্লুয়েন্ট ভালো আসে নাই, তো এটার জন্য সরি সবাইকে। আজকে এই পর্যন্ত, টাটা।